3, 2, 1. ISKCON ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটি 13 জুলাই 1966 সালে, আজ থেকে 59 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে গঠন করা হয়। এটি প্রতিষ্ঠা করেছিলেন এশি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বা শ্রীল প্রভুপাদ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে কৃষ্ণ তার ভাই বলরামের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এই দুই ভাই কেবল কলিযুগের পতিত আত্মাদের ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবতের শিক্ষার উপর ভিত্তি করে হরিনাম সংকীর্তনের আশীর্বাদ প্রদানের জন্যই আবির্ভূত হয়েছিলেন। তাদের সহযোগী পঞ্চতত্ত্বের সাথে তারা কোনো যোগ্যতা বা অযোগ্যতা না দেখে সকলের মধ্যে ভগবানের ঐশ্বরিক প্রেম বিতরণ করেছিলেন। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দির, আর আমার পিছনেই তৈরি হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, যা বিশ্বের সবথেকে বড় কৃষ্ণ মন্দির হতে চলেছে। তো আজ আমরা এখানে সমস্ত ইনফরমেশন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কিভাবে তোমরা ফ্রিতে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, কিভাবে মাত্র 25 টাকার বিনিময়ে এইখানে থাকতে পারবে, হোটেল বুক করতে পারবে, এবং কিভাবে আসতে হবে, কত গাড়ি ভাড়া করবে, কোথা থেকে আসলে সুবিধা হবে, সমস্ত ইনফরমেশন নিয়ে আজকের জার্নি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঠিক 6:58 কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিল। 25 টাকা দিয়ে টিকিট কেটে প্রায় 100 কিলোমিটার রাস্তা 2.5 ঘন্টা সময় ধরে আমরা জানলার বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে জার্নি অতিক্রম করলাম। এখন আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগরের 3 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। এখন বাজে 9:30। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 9:22। আমরা 3 নম্বর স্টেশনে নেমেছি। 3 নম্বর 2 নম্বর স্টেশন পাশাপাশি জয়েন্ট করা। এখান থেকে আমাদের 1 নম্বর স্টেশনের সামনে থেকে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেই সারি দিয়ে টোটো লাইন দাঁড়িয়ে আছে এবং টোটোর ড্রাইভারগুলো ডাকাডাকি করছে। তারা কিন্তু দাম বেশি বলছে। এখান থেকে স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্য টোটো ভাড়া 40 এবং অটো ভাড়া 30 টাকা। ওখান থেকে যদি মনে করেন আপনারা মায়াপুর যাবেন, মায়াপুর যেতে পারবেন। আগিয়ে গেলে হুলোরগাঁও স্বরূপগঞ্জ ঘাট, তার আগে আছে আপনার তরণীপুর ঘাট। এবার আপনারা যে ঘাটে খুশি সেই ঘাটে যেতে পারবেন। ভাড়া আমাদের 50 টাকা 40 টাকা। সুবিধা মোটামুটি কোন ঘাট? হুলোর ঘাটে গেলে সঠিক হবে। হুলোর ঘাট পার করে গেলে মন্দির, একবারে মানে নৌকা পার হলে ওই পারে গেলে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন। আমরা দরাদরি করে নিয়ে একটা টোটোতে উঠে পড়লাম 40 টাকা জনপ্রতি দিয়ে, কারণ অটোতে অনেক লোক নিচ্ছে, চাপাচাপি করে বসতে হবে। তাই আমরা ঠিক করলাম টোটোতেই যাব। আপনারা আপনাদের পছন্দ মতো জার্নি করতে পারেন। অটোতে গেলে আপনাদের 30 টাকা পড়বে এবং সময়ও কিছুটা সেভ হয়, কারণ অটোটা একটু স্পিডে যায় টোটোর তুলনায়। তো এখন আমরা ফাইনালি টোটোতেই উঠেছি এবং যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। চলুন সামনে যেতে যেতে আপনাদেরকে বাকি ইনফরমেশনগুলো দিতে থাকি। প্রায় 8 ঘন্টা টোটোতে জার্নি করে আমরা এখন পৌঁছালাম হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট। এইখান থেকে আমাদেরকে নৌকা পার হয়ে ওই পারে মায়াপুর ঘাটে পৌঁছাতে হবে। সকালবেলা বেরিয়েছি, কিছু টিফিন করা হয়নি। এখানে অনেক দোকান আছে, তাই ভাবলাম এখান থেকে কিছু টিফিন করে নিই। এখানে কচুরি, পরোটা, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সবই নিরামিষ। আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। আমরা নিয়েছি 3টে করে পরোটা এবং ঘুগনি, যার মূল্য 25 টাকা। বংযাত্রার ভিউয়ার্সরা ভিডিও দেখছেন, পছন্দ করছেন, কিন্তু বংযাত্রা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টিফিন করে চলে এলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটের টিকিট কাউন্টারে। এইখানে টিকিট মূল্য জনপ্রতি 3 টাকা। আর কেউ যদি টিকিট না কেটে নৌকায় ওঠে, সেক্ষেত্রে ওই পারে গিয়ে তাকে 5 টাকা ফাইন স্বরূপ দিতে হবে। তাহলে টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কেটে নিলাম 3 টাকা করে। এই হচ্ছে ঘাটে পৌঁছানোর রাস্তা।
এখন স্বরূপগঞ্জ বা হুলোর ঘাট, সেখানে নৌকাতে বসে আছি, নৌকা ছাড়ার অপেক্ষা। নৌকা ছাড়লে আমরা এই পার থেকে পার হয়ে যাব। এই হচ্ছে আমাদের নৌকা। এখান থেকে পার হয়ে আমরা ওই পারে যাব। টিকিট দিয়ে ঘাট থেকে চলে এলাম বাইরে। এখান থেকে বাস আছে এবং একটু এগিয়ে গেলে টোটো স্ট্যান্ড আছে। 10 টাকার বিনিময়ে এখান থেকে মন্দিরের সামনে পর্যন্ত যাওয়া যায়। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, বেশি হলে 7 থেকে 10 মিনিট সময় লাগবে। এবং পাশে প্রচুর মন্দির আছে, সেগুলো দেখতে দেখতে যেতে পারেন। ঘাট পেরোনোর পর এই হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা মন্দির যেতে চাইছেন টোটো, তারা এখান থেকে যেতে পারেন। কত করে ভাড়া দাদা? কত করে ভাড়া মন্দির? এইখানে সমস্ত টোটো ড্রাইভার বা অটো ড্রাইভারদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, হালকা করে কিন্তু স্ক্যাম আছে। মানে দাম এরা বাড়িয়ে বলে, অন ক্যামেরায় দাম বলতে চাইছে না। আমাকে এমনিতে 20 টাকা বলছিল, কিন্তু আদতে ভাড়া হচ্ছে 10 টাকা। আর আমরা এখন যে টোটোতে যাচ্ছি সেখানে আবার 5 টাকা ভাড়া। সুতরাং আপনারা কিন্তু বার্গেনিং করতে ভুলবেন না। বার্গেনিং করলে আপনারই সাশ্রয় হবে, কারণ এরা দেখছি প্রত্যেকেই কিছু না কিছু বাড়িয়েই দাম বলছে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একদম মেইন গেটের সামনে। টোটো থেকে নেমে রাস্তা ক্রস করছি। কৃষ্ণ বলো, মায়াপুর চলো, জয় শ্রী রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা পৌঁছালাম মায়াপুর ধাম। যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করেননি, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। চলো বন্ধুরা, তাহলে এবার ভেতরে প্রবেশ করা যাক। আমরা 1 নম্বর গেট থেকে প্রবেশ করছি। আর সামনেই দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। দারুণ লাগছে, এখনো কনস্ট্রাকশন হচ্ছে। এখানে ঢোকার পর গঙ্গা মাতা মন্দির এবং স্বরূপগঞ্জ ঘাট, নবদ্বীপ ঘাট, সমস্ত কোন দিকে কি আছে, কোন দিকে শৌচালয় আছে, এখানে অ্যারো করে গেট থেকে ঢুকেই দেওয়া আছে। আর ঠিক তার সামনেই আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এইখানে সবসময় অখণ্ডভাবে, অর্থাৎ কখনো বিরাম যায় না, হরিনাম সংকীর্তন চলতে থাকে। সুন্দর খড়ের চাল করে এখানে ঘর করা আছে এবং প্রচুর ভক্তরা এখানে সামনে বসে আছেন। গেট থেকে ঢুকেই ডান দিকে আছে বিভিন্ন ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহের কাউন্টার। এখান থেকে নেপাল যাত্রা হবে 28শে মার্চ থেকে 3রা এপ্রিল 2025। আসন সংখ্যা সীমিত, যারা যারা যেতে চান এখানে যোগাযোগ করতে পারেন। আমরা এখন ভোগের কুপন না কেটে ঠিক করলাম কিছুক্ষণ পরে এসে কুপন সংগ্রহ করব। আগে আমরা বাম দিক থেকে একটু মন্দিরের ভিতরে ঘুরে আসি, তারপরে আবার আসবো ভোগের কুপন কাউন্টারে। মায়াপুরে এলে চারিদিকে হরিনাম সংকীর্তন সবসময় কানে পাওয়া যায় এবং মনটা একটু ভাবুক হয়ে যায় এবং ঈশ্বরের প্রতি ভক্তি অটোমেটিক্যালি জেগে ওঠে। একটু এগোতেই দেখলাম সামনে অনেক ভক্তমণ্ডলী একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন করছেন। দেখে মনটা হরে কৃষ্ণ নামে নেচে উঠল।
কিছুক্ষণ হরিনাম রস আস্বাদন করার পর আবারও আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এবার সামনের দিকে এগোতে এগোতে দেখলাম ভিতরে বেশ কয়েকটা ফ্রুট জুসের দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে ফ্রুট জুস নিয়ে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের বই তারও কাউন্টার আছে এবং আরেকটু সামনেই এগোলে দেখা যায় নরসিংহদেবের মন্দির ঠিক ডান দিকেই পড়বে, আর বাঁ দিকে পড়বে চক্রা ভবনের রিসেপশন এবং চক্রা ভবনের বিল্ডিং। আর বিভিন্ন জায়গায় বোর্ড করে মন্দিরে প্রবেশের নিয়মাবলী, কি করা যাবে কি করা যাবে না ইত্যাদি লেখা আছে। আর কিছুটা এগোতেই চোখে পড়ল চক্রা ভবনের সামনের বাগানে আমলকি একাদশী উপলক্ষে ভোগ বিতরণ চলছে। তাই শ্রী মহাপ্রভুর আশীর্বাদ স্বরূপ ভোগ গ্রহণ করার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। মহাপ্রসাদ মহা আনন্দে আস্বাদন করতে করতে ফুল দিয়ে সুসজ্জিত মায়াপুরের বাগান থেকে এগোতে থাকলাম সামনের দিকে। এইখানেই ডান দিকে 108টা পাথর দিয়ে হরিনাম জপ করার একটা ক্ষেত্র তৈরি করা আছে। প্রত্যেক পাথরের ওপর একবার করে হরিনাম জপ করলে 108টা পাথরে 108 বার জপ করা হয়ে যাবে। এটা একটা শরীরের ব্যায়ামও হবে। মায়াপুরের সর্বত্র থেকে এই নবনির্মিত পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরটি দৃশ্যমান। আর এই সুন্দর করে ফোয়ারা, ফুল গাছ ইত্যাদি দিয়ে সাজানো বাগানের ভিতরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে নবনির্মিত বিশ্বের সব থেকে বড় কৃষ্ণ মন্দিরটি কেমন তৈরি হচ্ছে একবার দেখে নিই। তবে এই মন্দির দর্শন করতে গেলে এখানে কিন্তু একটু ডোনেশন করতে হয়। 5টা ইট মিনিমাম একজনকে ডোনেশন করতে হয়। 5টা ইটের মূল্য 50 টাকা, না হলে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না। ফাইনালি আমরা পৃথিবীর সব থেকে বড় মন্দিরে প্রবেশ করছি। প্রবেশ মূল্য নেই এখানে কোনো, মন্দির নির্মাণ হচ্ছে, সেই নির্মাণ কার্যে প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য অনুদান এখানে নেওয়া হচ্ছে, ডোনেশনের মূল্য 50, 100, 200, 500, 1000 থেকে আনলিমিটেড আছে। আপনারা নিজেদের সাধ্যমতো করতে পারেন, তবে ন্যূনতম একজনের জন্য 50 টাকা ডোনেশন দিলে তবেই এখানে প্রবেশ করতে দেওয়া হয়, নির্মাণ কার্য দেখতে দেওয়া হয়। এটা হচ্ছে পিছনের গেট, এখনো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি বলে এই পিছন সাইড থেকে এখন এন্ট্রি করানো হচ্ছে। এই আমরা ঢুকলাম বিশ্বের সব থেকে বড় কৃষ্ণ মন্দির, এদিকে কাজ চলছে।
এই মন্দিরটির নাম TOVP অর্থাৎ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, কারণ এখানে পুরো একটা বৈদিক প্ল্যানেট তৈরি হবে। আমরা সাধারণত জানি যে আমাদের কাছে 3টে লোক থাকে, স্বর্গলোক, মর্তলোক এবং পাতাল লোক। কিন্তু পাতাল লোকেও আরও কতগুলো লোক থাকে এবং স্বর্গলোকে কি কি থাকে সেই সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া হবে। তাই এখানকারই প্রভুজিদের থেকে সমস্ত ইনফরমেশনগুলো ফুললি ডিটেলসে শুনে নেওয়া যাক, তাহলে এই মন্দিরের সম্পূর্ণ গুরুত্ব আমরা বুঝতে পারবো পরিষ্কারভাবে। তাহলে চলুন এনার থেকে কিছু শুনে নিই। পুরোনো মন্দির থেকে নৃসিংহদেব এখানে চলে আসে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেব দেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। কারণ আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান, আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে পৌঁছবেন। নিচেও আছে 7 প্ল্যানেট, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। সেগুলো 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা। মানে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় 535 বছর আগে। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শিলা প্রভুপাদ জি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির, এ কোনো সাধারণ মন্দির নয়। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌতমানন্দে হরি বল। এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ব্যাস আসন তৈরি হবে খুব সুন্দর। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ জিকে এখানেই স্থাপনা করা হবে। সেই মন্দিরটি কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। তাই আপনারা এই মন্দির নির্মাণ কাজে যে যা পারেন সহযোগিতা করবেন, অনুদান করতে পারেন। নিচে ডোনেশন বক্স রয়েছে গেটের কাছে, ওখানে আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে অবশ্যই অনুদান করবেন। এই সুযোগ আর বারবার আসবে না, এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন। ওনার ওয়াইফ আমাদেরই বাঙালি। 300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, 300 crore। ফোর্ড কোম্পানির মালিক। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন শিলা প্রভুপাদজির কাছ থেকে, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। অম্বরীশ দাস প্রায় 300 কোটি টাকা দিয়েছেন। বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে, তো আপনারা সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবান বিষ্ণুর দ্বারকা সাদা কাপড়ে ঢাকা, এদিকে রয়েছে জয় আর ওদিকে রয়েছে বিজয়। বৈকুণ্ঠের দ্বারকা, ডান দিকে রয়েছে মা গঙ্গা। জয় গঙ্গা মাতা কি জয়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি জয়। এখানে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে। পরে আপনারা নিচে নেমে গিয়ে ওখানে দর্শন করতে পারবেন মিউজিয়াম। এখন 1টা পর্যন্ত খোলা থাকবে, বেলা 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রে 8:30 পর্যন্ত খোলা থাকবে পুষ্প সমাধি মন্দির। আর এখান থেকে 700 মিটার এইদিকে রয়েছে জলন্তি নদী, বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। ডান দিকে হবে এন্ট্রি গেট, ডান দিকে হবে এক্সিট গেট। আর মেন গেটের দুদিকে দুটো করে 4টে হাতি থাকবে। এটা হচ্ছে হস্তি দুয়ার। শাস্ত্রের মধ্যে 4টি দুয়ার হয়। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরে গিয়ে দক্ষিণ দিক, তাই দুদিকে দুটো করে 4টে হাতি থাকবে। আর এই যে দুদিকে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা জয়, ওইদিকে রয়েছে বিজয়। বৈকুণ্ঠের দ্বারপাল। যে সাদা মার্বেল দেখছেন এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। তখনও গরম হয় না, সব সময় নরমাল টেম্পারেচারে থাকে। ভিয়েতনাম। পিঙ্ক কালারের যে ডিজাইন কাছাতে দেখছেন এটা জয়পুর, রাজস্থান থেকে আসছে। ধোলপুরি স্যান্ডস্টোন, ইন্ডিয়া। যে রেড ব্রাউন মার্বেল দেয়ালে নিচে
ওটা ফ্রান্সের, ইউরোপ। এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই, ব্লু টাইলস, ওটা নিটকো কোম্পানির, ভারতে। তার উপরে যে সুদর্শন চক্র রয়েছে, ওটা 23 ফুট, মেড ইন রাশিয়া, রাশিয়া থেকে তৈরি হয়ে আসছে। ওটা টাইটানিয়াম পালিশ, সোনার মতো চকচক করছে। তো আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে নেন। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা যেই রাস্তা ধরে আসছেন নিচে থেকে ওইভাবে নামবেন, কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না। নির্মীয়মান মন্দির দর্শন করার পরে এবার তাহলে খাওয়া দাওয়ার বিষয়টাও একটু দেখে নেওয়া যাক। বাইরেই এখানে ফ্রুট জুসের দোকান আছে, যেখানের মেনু বোর্ড আমি দিয়ে দিলাম, এখান থেকে দাম আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তাছাড়া এর সামনেই আছে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু প্রত্যেক দিন 4 বেলা ফ্রিতে মানুষকে অন্ন সেবা দেওয়া হয়। এখান থেকে আপনারা ফ্রিতেই মহাভোগ সংগ্রহ করতে পারেন। আর এই মহাভোগ সংগ্রহ করার জন্য প্রত্যেক দিন 2 বার কুপন সংগ্রহ করতে হয়। সকাল এবং দুপুরের প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হয় সকাল 7টায়, আর বিকাল আর রাতের প্রসাদের জন্য বিকেল 3টে কুপন সংগ্রহ করতে হয়। এই কুপন দিয়ে এই অন্নদান কমপ্লেক্সে 4 বেলাতেই ফ্রিতে আপনারা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন, আস্বাদন করতে পারেন। তাছাড়া এখানে পয়সা দিয়ে গদা ভবন, মহাপ্রসাদ, সুলভ প্রসাদের মতন বিভিন্ন কাউন্টারগুলো আছে, যেখানে 80 টাকা বা 50 টাকা বা 40 টাকা মূল্যের যে কোনো কুপন আপনারা সংগ্রহ করে সেই ভবনের নিচে থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। আবার সেই ভবনের উপরে থাকারও ব্যবস্থা আছে, সেখানে রিসেপশনে গিয়ে আপনারা হোটেলের ব্যাপারে কথা বলে রুম বুক করতে পারেন। এখানে কুপন সংগ্রহের সময় হচ্ছে বেলা 11:30 থেকে 1টা পর্যন্ত, এবং ভোগ দেওয়া হয় বেলা 1টা থেকে 3টে পর্যন্ত। যেই ভবনের কাউন্টার থেকে আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করবেন, সেই ভবনে গিয়ে লাইন দিয়ে সেখানে টিকিট দেখিয়ে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রত্যেক ভবনে আলাদা আলাদা মেনু হয়, আলাদা আলাদা জায়গায় খাওয়ানো হয়, তাই আপনারা সঠিক ভবন খুঁজে সেখানে ঢুকে পড়বেন। এটা হলো প্রসাদম হল। ঢুকতেই ডান দিকে হাত ধোয়ার ব্যবস্থা, এবং হলের ভিতরে ঢোকার পরে চেয়ার টেবিল এবং সাথে মেঝেতে বসে খাওয়ার 2 রকম ব্যবস্থাই আছে। আপনার পছন্দ মতো জায়গাতে আপনি বসতে পারেন। এখানে বুফে পদ্ধতিতে খাবার সার্ভ করা হয়। আপনার থালা আপনাকে ধরে নিয়ে সেখান থেকে খাবার নিয়ে নিতে হবে। এখানে খাবারে দিচ্ছে ভাত, ডাল, 5 মিশালি সবজির তরকারি, 2টো করে পুরি বা কচুরি, এবং ছোলা, আলু, পনিরের তরকারি, সাথে পায়েস। আপনি নিজের খাবারটা নিজে নিয়ে আপনার পছন্দ মতো জায়গা, মেঝে অথবা চেয়ার টেবিল, যেখানে আপনার মন চায় সেখানে বসে খাবারটি খেতে পারেন, কোনো সমস্যা নেই। খাবার খাওয়ার শেষে আপনার উচ্ছিষ্টটা নির্দিষ্ট জায়গায় ফেলে এবং থালাটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হয়। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এইখানে রুম অ্যাভেলেবেল আছে, এখানে রুম নেওয়া যায়। এখান থেকে এই যে রুমগুলো দেখা যাচ্ছে, এই রুমগুলো আপনারা নিতে পারেন। এই রুমগুলো 100 টাকা করে রুম, 4 জন করে থাকা যায়, মানে 25 টাকা পার হেড। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সমস্তই দেখা হলো। আপনারা চাইলে ফ্রিতে খেতে পারেন অথবা পয়সা দিয়ে। আপনারা চাইলে 25 টাকার ঘরে থাকতে পারেন, চাইলে গদা ভবন বা বিভিন্ন ভবনে 1 থেকে 200 টাকা পার হেড খরচ করেও থাকতে পারেন, আপনাদের পছন্দ। এইবার দেখে নেওয়া যাক মন্দিরের ভিতরে
কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে হবে। এখানে গরুর গাড়ি চলে সুন্দর। এই গরুর গাড়ি চড়ে আপনারা মূল মন্দিরের সামনে থেকে গোশালা পর্যন্ত মাত্র 10 টাকার বিনিময়ে যেতে পারেন। তো এখন আমরা গোশালার দিকে যাই। আমরা হেঁটেই যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম প্রভুপাদ ভিলেজ বলে একটি জায়গা, যার সামনে সুন্দর একটি রথ দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার অনুমতি নেই। এখানকার যারা মেম্বার আছেন তাদের জন্য হয়তো অনুমতি আছে, তাই বাইরে থেকেই আমরা এটা দর্শন করে নিলাম এবং এগিয়ে গেলাম গোশালার পথে। এখন চলে এলাম গোশালার সামনে। গোশালার সামনে এখানে টোটো আছে, আপনারা যারা হেঁটে আসতে পারবেন না তারা এখান থেকে টোটোতেও আসতে পারেন। মূল মন্দিরের সামনে থেকে এখানে টোটোতে আসা যায়। এই হচ্ছে গোশালার মূল দ্বার, মেন গেট গোশালা। এখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। চলো ভিতরে প্রবেশ করা যাক। গেটের একদম সামনেই এখানে বিভিন্ন ধরনের বই বিক্রি হচ্ছে, আর একদম সামনেই হচ্ছে গোশালার সমস্ত জিনিসপত্র, যেমন ঘি, দই, ক্ষীর ইত্যাদি এখানে বিক্রি হয়। আর এই হচ্ছে গোশালার রাস্তা। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উপরে উঠে যেতে হবে। তাহলে যাওয়া যাক উপরের দিকে। এখানে অনুদান কেন্দ্র। আপনারা চাইলে একদিনের জন্য গোসেবা করতে পারেন ডোনেশনের মাধ্যমে। কি পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে এবং কত পরিমাণ আপনি গোসেবা করার জন্য উপাদান পাবেন তা এখানে নির্দিষ্ট করে লেখা আছে। এবং তার সামনেই যদি দেখেন বিশাল সিং, বিশাল। আমাদের সনাতনী ধর্মে বা হিন্দু ধর্মে গরুকে মাতা রূপে দেখা হয়, কারণ একটা শিশু জন্মের পর তার মায়ের দুধ পান করে সে বড় হয়। আর গোমাতাও তার নিজের দুধ দিয়ে আমাদেরকে ছোট থেকে বড় হতে সাহায্য করে বা আমাদের সমস্ত পুষ্টির ঘাটতিকে মেটায়। আবার কৃষ্ণ ভগবানের বাহন বা প্রিয় পশু ছিল এই গরু, তাই এইখানে ইস্কন মন্দিরে গোমাতাদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়। সমস্ত গোমাতাদের এখন খাবার দেওয়া হয়েছে। তারা এখানে লাইন দিয়ে তাদের দুপুরের আহার করছে। আর আপনাদেরকে এই পারে একটু দেখাই। এই পারে বেশ দারুণ এবং বড় বড় কিছু গরু, ষাঁড় ইত্যাদি রাখা আছে, সেগুলোকে একে একে আপনাদেরকে দেখাই।
অনেকক্ষণ ধরে আমরা গোশালাতে সময় কাটালাম। এবার গোশালার নিচে যে দোকান আছে সেই দোকানে চলে এলাম। এই দোকানে রেট চার্ট দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য সেটাও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা গোশালা থেকে নিয়ে নিয়েছি ক্ষীর। এটা 100 গ্রামের ভাঁড়, এটা 50 টাকা দাম। তো এখন দেখার পালা হচ্ছে যে এটা কেমন টেস্ট। চলো খেয়ে দেখা যাক। এটা দেখতে সুন্দর লাগছে, দেখা যাক খেতে কেমন। অসাধারণ, দারুণ। এবং এখানের দই, লস্যি প্রতিটারই স্বাদ খুব সুন্দর। তবে ক্ষীরটা রেকমেন্ডেড রইল। একবার অন্তত ক্ষীরটা অথবা মিষ্টি দইটা ট্রাই করতে ভুলবেন না। বেরোনোর পথে আবারও চোখে পড়ল বিশ্বের সেই সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির, TOVP, অর্থাৎ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম বা বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির। পরের গন্তব্য মায়াপুর ফুলডোম থিয়েটার। এই যে গোলাকৃতির ডোমটা দেখা যাচ্ছে, এটা আসলে একটি থিয়েটার। ভেতরে এসি আছে। এখানে বিভিন্ন রকম প্রদর্শনী করা হয়, কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা ইত্যাদি। এখানে সময়সূচি দেওয়া আছে, আপনারা পজ করে এই সময়গুলো সুন্দর করে দেখে নিতে পারেন। এটি হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। 40 টাকা টিকিটের বিনিময়ে আধ ঘন্টা সময় নিয়ে আপনাকে বিভিন্ন কৃষ্ণলীলা, কৃষ্ণ কথা, ভগবতের কথা, গীতার কথা আপনাকে থিয়েটারে দেখানো হবে। বন্ধুরা, এই হচ্ছে নিত্যানন্দ মার্কেট। গৌর পূর্ণিমা মহোৎসব 2025 উপলক্ষে এই মার্কেট করা হয়েছে এবং এটি মার্কেটের মেইন গেট। মার্কেটের দুধারে সারি দিয়ে দোকান আছে। এখানে তুলসীর মালা, জপ করার মালা এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া গোপালের, শ্রীকৃষ্ণের জামা কাপড় এবং পূজার বিভিন্ন সামগ্রী এদিকে বিক্রি হচ্ছে। ভিতরে সুন্দর করে ফুল দিয়ে, গাছ দিয়ে সাজানো আছে। তাছাড়া এখানে সাজার জিনিস আছে। এদিকে জামা কাপড় আছে। এখানে দারুণ দারুণ জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং শেষ প্রান্তে কিছু খাবারের দোকান আছে। এখানে বিরিয়ানি, কচুরি, চাউমিন, হার্বাল টি মানে আয়ুর্বেদিক চা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তাছাড়া মিল্ক শেক, ব্যানানা শেক, লস্যি, বিভিন্ন ধরনের ফলের জুস ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে। মাথায় রাখবেন, মন্দিরের ভেতরে সমস্ত খাবারই কিন্তু নিরামিষ। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে খেতেই পারেন। আবার মাঠ থেকে ডান দিকে ঘুরলে ডান দিকের প্রান্তেও প্রচুর দোকান আছে। সারি দিয়ে দোকান বসেছে মেলার মতো, কারণ গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমাতে এখানে মেলা উদযাপন হয়, প্রচুর মানুষের সমাগম। এখানে অনেক ধরনের ফটো ফ্রেম আছে। এখানকার মায়াপুর মন্দিরের রাধাকৃষ্ণের এখানে অ্যালবাম করা আছে, ফ্রেম করে বাঁধানো আছে ফটো। তাছাড়া চৈতন্য মহাপ্রভুর আছে এখানে মূর্তি। পাশের দোকানেও বেশ কিছু সুন্দর সুন্দর ফটো বাঁধানো আছে ফ্রেম করে এবং এখানে অনেকগুলো স্ট্যাচু রাখা আছে। পাশে জামা কাপড়ের দোকান।
এখানে বেশ কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে, মৃদঙ্গ, হারমোনিয়াম, ডমরু, বাঁশি ইত্যাদি পাওয়া যাচ্ছে। এরপরেই দেখে নিন শ্রী শ্রী শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটা খুবই সুন্দর, সাদা মার্বেল দিয়ে তৈরি, অসম্ভব সুন্দর দেখতে, এবং মন্দিরের যে চূড়া আছে সেই চূড়ার চারিদিকে হরিনাম সংকীর্তন করছেন, মৃদঙ্গ বাজাচ্ছেন ইত্যাদি স্ট্যাচু করে সাজানো আছে। ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন ভিডিওটা, এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথম আপনার কাছে চলে যায়। শ্রীল প্রভুপাদ, যিনি আনুষ্ঠানিকভাবে অভয়চরণ দে নামে পরিচিত এবং অভয়চরণ বিন্দ ভক্তি বেদান্ত স্বামী নামেও পরিচিত, হরেকৃষ্ণ আন্দোলনের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ইনি, যিনি বিশ্বব্যাপী হরেকৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ ভাবামৃতর শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। এটাই হলো ইস্কন মন্দিরের শ্রী চন্দ্রোদয় মন্দির। এইখানেই ভগবান রাধাকৃষ্ণ পূজিত হন, এখানেই সমস্ত বিগ্রহ আছে। এইটা হচ্ছে শ্রীল প্রভুপাদ মার্কেট। এই মার্কেটটা সারা বছরই এখানে থাকে, আর এর আগে যে মার্কেটটা দেখালাম সেটা গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা উপলক্ষে বসেছে। আর এইবার সময় হচ্ছে ইস্কন মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়ে টোটো ধরে মায়াপুরের বিভিন্ন সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখে নেওয়া, কারণ এখানে প্রচুর ভালো ভালো জায়গা আছে যেগুলো একদমই মিস করা যাবে না। এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই সাইট সিনের টোটো জার্নিটা আমি সম্পূর্ণ একটা আলাদা পার্টে বিভক্ত করে পোস্ট করব, সেই পার্টটা দেখতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে নিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অংশে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে রাখবেন বং যাত্রা। দেখতে থাকুন আমার ভিডিও। টাটা।